নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতিকে কেন্দ্র করে, তা কিন্তু 27শে ফেব্রুয়ারি হয়ে গিয়েছে। একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছেন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। তাদের যে একদম পদযাত্রা থেকে শুরু করে একদম রণকৌশল, সেটা কিন্তু শুরু করে দিয়েছেন। এবং তার ঠিক পরের দিনই শুরু হয়ে গেল কিন্তু বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং তাদের সঙ্গে যে আরএসএস এর সমন্বয় একটা সঙ্গ, সেটা কিন্তু শুরু হয়ে গেল এবং সেটা কিন্তু উলুবেড়িয়াতে শুরু হলো। এবং যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা খবর বলেই মনে হয় আমাদের এই মুহূর্তে। তার কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতি কিন্তু একদম তুঙ্গে এবং সেই জায়গাটা থেকে আরএসএস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে। এবং গত 10 দিন যাবৎ 5ই থেকে একদম 16ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মোহন ভাগবত, তিনি আরএসএস প্রধান, তিনি পশ্চিমবঙ্গে থেকেছেন এবং বৈঠক করেছেন দফায় দফায় বিজেপি কর্মীদের সঙ্গে, বিজেপির সাংগঠনিক যারা একদম নেতৃত্ব আছেন তাদের সঙ্গে। এবং তার পরবর্তীতে 16ই ফেব্রুয়ারি কিন্তু তিনি একদম বর্ধমানে প্রকাশ্য জনসভা করেছেন এবং সেখান থেকে নির্দেশ দিয়েছেন যা যা করণীয়। সেই জায়গা থেকেই 27টি সংগঠন, আরএসএসকে ওরিয়েন্টেড 27টি সংগঠন, তারা কিন্তু একদম সরাসরি উলুবেড়িয়ার যে একদম সারদা শিশু নিকেতন, সেই যে স্কুল, সেখানে কিন্তু জড়ো হয়েছে। এবং যেটা কিন্তু নজিরবিহীন একটা ছবি, শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারদের মতন নেতারা কিন্তু একদম সেখানে উপস্থিত হলেন। এবং আরএসএস এর যে সমন্বয় সংগঠন, সেই যে একটা সভা, সেখানে কিন্তু তারা 2 দিন ব্যাপী সেখানেই থাকবেন। লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পালের মতন মহিলা নেত্রীরাও যেমন রয়েছেন, সেক্ষেত্রে একদম শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, যাদেরকে একত্রিতভাবে দেখা যায় না বিজেপির বিভিন্ন যে আন্দোলন কর্মসূচি, সেই ক্ষেত্রেও সেখানে কিন্তু তারা একত্রিত হলেন। এবং অবশ্যই আরএসএস এর যে কর্মসূচি, সেটাকে কিন্তু পালন করার উদ্দেশ্যে তারা মূলত একত্রিত হয়েছেন। এবং 2026-এর দামামা বলা যেতে পারে কিন্তু বেজে গিয়েছে। একদম তৃণমূল কংগ্রেস যে মুহূর্তে তাদের কর্মসূচি ঠিক করেছে, তার ঠিক পরে পরেই একদম বিজেপি আভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু আরএসএস কে একদম সামনে রেখে একদম লড়াইটা করতে চাইছে। এবং হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে একটা উদাহরণ তাদের কাছে রয়েছে, যে আরএসএস যতদিন তাদেরকে সাহায্য করেনি ততদিন কিন্তু তাদের একদম ফলাফল খুব শূন্য, একটা মার্জিনালাইজ ফলাফল হয়েছে। 240টা আসন পেয়েছে সারা ভারত জুড়ে। 2024-এর লোকসভা ইলেকশনেও কিন্তু দেখা গিয়েছে। এবং সেই লোকসভা ইলেকশনের পরে পরেই আমরা কিন্তু দেখেছি হরিয়ানা থেকে মহারাষ্ট্র প্রত্যেকটা রাজ্যে বিজেপি অভূতপূর্ব একটা ফলাফল করেছে। রিসেন্টলি দিল্লিতে কিন্তু একদম তারা সরকার বদলে দিয়েছে, এবং যেটা কিন্তু আরএসএস এর প্রভাবেই হয়েছে বলে মূলত মনে করছে বিজেপির একাধিক নেতা নেতৃত্বরা এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা। সুতরাং পশ্চিমবঙ্গে যে তাদের পাখির চোখ হবেই 2026-কে কেন্দ্র করে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। রিসেন্টলি 2025 সালের নভেম্বর মাস টাকা কিন্তু বিহারের ভোট রয়েছে, কিন্তু বিহারের যে বিধানসভা ভোট, সেটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পার্টি তাদের মতন করে ভোটটা লড়তে চাইছে। এবং সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কিন্তু একচ্ছত্র যে আধিপত্য, সেটা কিন্তু গ্রহণ করতে পারবে না। এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং কেরল, এটা কিন্তু এই মুহূর্তে তাদের পাখির চোখ। এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী যে কথাটা বারংবার বলছেন, যে একদম 39% থেকে 43% পর্যন্ত যদি ভোট পার্সেন্টেজ বিজেপি নিয়ে যেতে পারে হিন্দু ভোটকে একত্রিত করে, তাহলেই কিন্তু একদম সরকার বদলে দেওয়ার মতন একটা পরিস্থিতিতে পৌঁছে যেতে পারে ভারতীয় জনতা পার্টি। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই, 294টা আসনের মধ্যে কিন্তু 85টা এমন আসন রয়েছে যেটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত আসন। সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে তৃণমূল কংগ্রেস কিংবা বাম কংগ্রেস যে জোট হবে, সেই ক্ষেত্রে তারা একদম এগিয়ে যেতেই পারে। এবং বাদবাকি যে 209টা আসন আছে, সেই 209টা আসনের মধ্যেই কিন্তু মূল লড়াইটা। এবং সেই ক্ষেত্রে 209টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার, অর্থাৎ 148টা আসন পাওয়ার জন্য কিন্তু লড়াই করতে হবে ভারতীয় জনতা পার্টিকে। এবং সেই জায়গাটা লড়াই করার ক্ষেত্রে সাংগঠনিক স্তরে
যেহেতু বিজেপির অনেকটাই দুর্বল এই মুহূর্তে সাংগঠনিক স্তর, বুথ স্তর থেকে মণ্ডল সভাপতি ঠিক করা থেকে বিভিন্ন জায়গায় তাদের একটা সমস্যা তৈরি হচ্ছে, সেহেতু মোহন ভাগবতের কথা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে উলুবেড়িয়াতে তৈরি হয়েছে একটা সমন্বয় বর্গ, এবং যেটা কিন্তু 2011 সালের পরে এই প্রথম এই সমন্বয় বর্গ তৈরি হয়েছে। মাঝখানে বিভিন্ন সময় এই সমন্বয় বর্গ তৈরি হওয়ার কথা হলেও কিন্তু সমন্বয় বর্গ আদৌতে তৈরি হয়নি। সুতরাং 2026কে একদম উদ্দেশ্য করে বা বিধানসভা নির্বাচনকে উদ্দেশ্য করে যে আরএসএস ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপিকে সাহায্য করার জন্য, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি থেকে আরএসএস প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে হিন্দু ভোটটাকে একত্রিত করতে। তারা কি পারবে সেটা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিভিন্ন যে লবির কথা শোনা যায়, তারা কিন্তু সেই সমস্ত লবিকে পেছনে ফেলে একদম আরএসএস এর ডাকে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ থেকে একদম সুকান্ত মজুমদার কিংবা শ্রমিক ভট্টাচার্যের মতন নেতারা, রাজ্যস্তরীয় নেতারা কিন্তু একদম যোগ দিয়েছেন এই আরএসএস এর সমন্বয় বর্গ মিটিং এ। আমরা অবশ্যই নজর রাখবো এই সমন্বয় বর্গ মিটিং এর পরবর্তীতে আরএসএস কিংবা বিজেপি কিভাবে তাদেরকে সাজায় এবং রাজ্যস্তরীয় বৈঠকের ক্ষেত্রে কিভাবে রাজ্য কমিটি তৈরি হয়, আরএসএস এর পক্ষ থেকে কি কোনো রাজ্য সভাপতি নির্বাচিত হন নাকি শুভেন্দু অধিকারীর ঘাড়েই সমস্ত দায়িত্বটা দিয়ে দেওয়া হয় 2026কে কেন্দ্র করে। সমস্ত খবরের দিকে নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।